আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বসে বসে ভাবছিলাম বাবু সোনার জন্য কি খাবার বানানো যায়। পরে মনে হলো ঘরে সবজি আছে, তাহলে সবজি খিচুড়ি বানিয়ে দিই। যেই ভাবনা সেই কাজ। যা সবজি আছে সেগুলো দিয়ে রান্না করব। সবজি খিচুড়ি বাচ্চাদের জন্য একটি স্বাস্থ্যকর খাবার। সবজি খিচুড়ি খেলে বাচ্চাদের শরীর দ্রুত বৃদ্ধি পায়। সবজি খিচুড়ি রান্নার জন্য সবজি নিয়েছি আলু, পটল, বরবটি, লাউ, কাঁকরোল এবং টমেটো। সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। খিচুড়ি রান্নার জন্য আরও নিয়েছি চাল আর মসুরের ডাল। চাউল আর মসুরের ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি পাত্রে চাউল আর মসুরের ডাল নিয়ে নিলাম। তারপর একে একে সব সবজি আলু, পটল, বরবটি, লাউ, কাঁকরোল, টমেটো আর পেঁয়াজ কুচি সবগুলো একসাথে দিয়ে দিলাম। আরও দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো বাটা মশলা আর সামান্য গরম মশলা গুঁড়ো। আমার বাবু সোনা ঝাল খায় না, তাই মরিচটা স্কিপ করলাম। তারপর সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। বাবুদের খাবারে তেল সবসময় কম করেই দিতে হয়, তাই সামান্য পরিমাণে তেল দিলাম। তারপর হাত দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিলাম। ভালোভাবে মাখাতে হবে, ভালোভাবে মাখালেই খিচুড়ির স্বাদ আরও বেড়ে যাবে। ভালোভাবে মাখিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। আপনারাও পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। পানি দেওয়া শেষ হলে এখন রান্না করার অপেক্ষা। এখন রান্না করার জন্য রাইস কুকারে বসিয়ে দিলাম। রান্না হচ্ছে। তারপর ঢাকনাটা তুলে একটু লাড়া দিয়ে দিলাম, যাতে নিচে লেগে না যায়। তারপর আবার ঢেকে দিলাম, যেন পানিটা পুরোপুরি শুকিয়ে যায়। এই তো পানি পুরোপুরি শুকিয়ে গেছে। এই তো হয়ে গেল আমার বাবু সোনার সবজি খিচুড়ি। আর এই হলো আমার বাবু সোনার সবজি খিচুড়ির ফাইনাল লুক। ইউটিউবে আমি নতুন, তাই কোনো ভুল ত্রুটি হলে সবাই আমাকে ক্ষমা করবেন। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার বাবুর জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।